গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক অভিযান শুরুর পর থেকেই একটি প্রশ্ন সর্বত্র ঘুরপাক খাচ্ছে। এই অভিযান কবে শেষ হবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে চলমান সামরিক অভিযান ধীরে ধীরে কমিয়ে আনার কথা বললেও তার ঘোষিত অনেক লক্ষ্য এখনো পূরণ হয়নি। বরং লক্ষ্য বদলাচ্ছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তাই এই যুদ্ধের শেষ কোথায় তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। রোববার সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে আসে এই যুদ্ধকে ঘিরে যেসব অপ্রত্যাশিত বাস্তবতার মুখে এখন যুক্তরাষ্ট্র ও ট্রাম্প। প্রতিবেদনে বলা হয় ৩ সপ্তাহের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধের প্রভাব বাড়ছে। একদিকে জ্বালানির দাম বাড়ছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে ইরানের শাসন ব্যবস্থা টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। আর চাপের মুখে পড়ছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। এই অবস্থায় গত শুক্রবার ট্রাম্প জানিয়েছেন ইরানে চলমান সামরিক অভিযান ধীরে ধীরে কমিয়ে আনার কথা ভাবছেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যে মনে হয়েছে তিনি এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন, কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে ইরানের সঙ্গে যুদ্ধের বাস্তবতা যে ভিন্ন তা অনেকটাই স্পষ্ট। ট্রাম্পের বারবার লক্ষ্য বদলানো ও অস্পষ্ট বার্তায় এখন তার লক্ষ্য ইরান যেন কখনোই পারমাণবিক সক্ষমতার কাছাকাছি যেতে না পারে এবং যুক্তরাষ্ট্র যেন দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে। ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধকে স্বল্পমেয়াদী অভিযান হিসাবে দেখাতে চাইলেও বাস্তবতা ভিন্ন। এই সংঘাতের শেষ কোথায় তার কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো নেই।